আমি যদি বলি বিশ্বকাপ ট্রফিটা কোনোদিন রোনাল্ডো ছিলই না, হ্যাঁ এখানে অনেকজন ভাববেন যে কি বলছিস, কিন্তু তার আমি প্রমাণটাও আপনাকে দিয়ে দেব। আপনার কি মনে হয় এই দলটি কি বিশ্বকাপ জেতার মতো ডিজার্ভ করতো? যে এই দলটা রোনাল্ডোকে বিশ্বকাপ পাওয়ার জন্য এরা খেলছে। আপনি যদি ট্যাকটিক্যাল অনুযায়ী আপনি যদি দলটা অ্যানালাইজ করেন, তাহলে কিন্তু দলটা অনেক ভালো দল। কারণ এরকম দল পর্তুগালের ফুটবল হিস্ট্রিতে এত ভালো দল কোনোদিন আসেনি। এবার আমি একটু আগে বললাম যে বিশ্বকাপটা রোনাল্ডোর কখনোই ছিলই না। দেখুন, আপনি এটা তো মানেন যে বিশ্বকাপ পেতে গেলে একটা প্যাশন লাগে, একটা ড্রিম লাগে। সেখানে রোনাল্ডো বলছে যে ওয়ার্ল্ড কাপ ইজ নট মাই বিগ ড্রিম। If you ask me, Cristiano, is a dream to win the World Cup? No, it's not a dream. Really? Yes. আর তিনি একটা ইন্টারভিউতে এটাও বলেছেন যে 6 থেকে 7টা ম্যাচ আমাকে ডিসাইড করবে যে বিশ্বের সেরা হওয়ার। To win one competition, 6 games, 7 games. You think it's fair? It's not fair. তার বক্তব্য হচ্ছে এটা। দেখুন, প্রত্যেকটা স্পোর্টসের একটা ইন্ডিভিজুয়ালি তার ট্রফি থাকে। তো ফুটবলের শ্রেষ্ঠ ট্রফিটা হচ্ছে বিশ্বকাপ। আপনি যদি পেলে, জিদান, মারাদোনা, এদের প্রত্যেকটা কেরিয়ারে যদি আপনি দেখুন, এরা কিন্তু তার স্পোর্টের সেরা ট্রফিটা সে পেয়েছে। এবং সেখানে রোনাল্ডো এত বড় প্লেয়ার হয়ে সবাই এটাই ভাবে যে তার স্পোর্টের সে সব থেকে সেরা ট্রফিটা যেন সে অ্যাচিভ করে, ব্যাস এইটুকু। এরপর আপনাদের কি মনে হয়, যদি একটা অ্যাজ এ ইন্ডিভিজুয়ালি প্লেয়ারের মধ্যে যদি এইটা কাজ করে, সেই ট্রফিটা তাকে চুজ করবে? যে তার 6টা ওয়ার্ল্ড কাপ সে অ্যাটেম্প করলো তার কেরিয়ারে, কিন্তু সেই একই জিনিস তাকে ফেস করতে হচ্ছে। আমি ম্যাচটির কথা বলছি না, ম্যাচটির শেষে আপনারা হয়তো দেখেছেন রোনাল্ডো একটু ইমোশনাল হয়ে গেছিল, কাঁদছিল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, রোনাল্ডোর কাছে কেউ কনসাল্ট পর্যন্ত করতে আসছে না, তাকে কেউ কনফিডেন্ট পর্যন্ত দিচ্ছে না, তাদের তাদের দলের প্লেয়াররা। মানে তাকে এসে একটুও সাহস দিচ্ছে না, কনফিডেন্স, যে কোনো কনসাল্ট করছে না যে ভাই ঠিক আছে। আমার এটা দেখে সব থেকে অবাক লাগছে, কালকে ব্রাজিলই যখন নেইমার যখন আউট হয়, তখন দেখেছেন ব্রাজিলের প্রতিপক্ষ দলের রাফিনা থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্লেয়ার তাকে একটা কনফিডেন্স দিচ্ছিল। কিন্তু এই জায়গাটায় আমি তো দেখে সব থেকে অবাক। কাল এইখানে আমরা বুঝে গেছি, এইখানে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে যে রোনাল্ডোর দলটা রোনাল্ডোকে নিয়ে কি ভাবে, এবং তাদের যে একটা ড্রিম, সেই ড্রিমটা আদেও ছিল কি ছিল না সেটা বোঝা গেছে। তাদের ওয়ার্ল্ড কাপ জার্নিটা আপনি দেখুন না, ডিআর কঙ্গোর সাথে ড্র, কলম্বিয়ার সাথে ড্র, ক্রোয়েশিয়ার সাথে 2-1 ভিক্টরি, উজবেকিস্তানকে নয় 5-0 গোল করেছে, ওটা কমা দল, ঠিক আছে, ওটা পারফরমেন্সটার নিয়ে কথা বলছি না। কিন্তু তারপর কি হলো, স্পেন। এই হচ্ছে তাদের ওয়ার্ল্ড কাপ জার্নি। আপনার কি মনে হয় যে এই দলটা আদৌ ডিজার্ভ করতো? কাল পর্তুগাল হেরে গেছে, আমরা কাল কি বুঝতে পেরে গেছি, আমরা ওয়ার্ল্ড কাপের ফাইনাল স্টেজে চলে এসেছি, আর বেশি দিন নেই। এবং তার শেষ আমরা কি দেখলাম, আর হয়তো আমরা এই এই জার্সিতে হয়তো তাকে দেখতে পাবো না। আর একটা কথায় আসি, রোনাল্ডো কাল ম্যাচ শেষে একটা ইন্টারভিউতে সে একটা কথা বলে, সে বলে আই হ্যাভ ওন 3 টাইটেলস উইথ পর্তুগাল, বিফোর ক্রিস্টিয়ানো পর্তুগাল ওন নাথিং, দ্য বিগেস্ট টাইটেল আই ওন উইথ দ্য ন্যাশনাল টিম অ্যাজ ইউরো 2016 ফর মি, ইউরো হ্যাজ দ্য সেম ভ্যালু অ্যাজ এ ওয়ার্ল্ড কাপ। মানে তিনি বলতে চান যে আমি পর্তুগালকে 3টে ট্রফি দিয়েছি, ভালো 3টে ট্রফি, কিন্তু এইখানে কথাটা আমি একটু সহমত দেবো না, যেটা তারপর সে বলেছে আমার আগে পর্তুগাল কিছুই ছিল না। হ্যাঁ মানি, পর্তুগাল কিছুই ছিল না। পর্তুগাল আজকে যেটুকু যা কিছু হয়েছে রোনাল্ডোর জন্য তার প্রচুর অবদান। কিন্তু আমি এখানে আপনাদেরকে একটা স্ট্যাটস বলবো। প্রথমত একটা ডিসরেসপেক্টফুল একটা কথাবার্তা সে বলল। রোনাল্ডোর আগে এই দলটিতে হ্যাড 3 ব্যালন ড'র উইনার্স, 4 ডিফারেন্ট গোল্ডেন বুট উইনার্স অলরেডি এই দলে ছিল। তো কথাটা একটু কেমন লাগলো, একটা ডিসরেসপেক্টফুল একটা কথাবার্তা। যাই হোক, ঠিক আছে, তা সে হেরে গেছে, একটা ফার্স্টেশনে হয়তো বলতেই পারে। তারপর সে বলে যে আমি 2016-তে ইউরো জিতেছি, এবং তার কাছে ওয়ার্ল্ড কাপ আর ইউরো সমান। এই যে কম্পারিজনের কথাটা রোনাল্ডো বলেছে, এর আগেও বলেছে, আজকেও বললো, আপনি যতবার ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়েছেন ততবার কি বেশিরভাগ সাউথ আমেরিকান নাহলে আফ্রিকান কান্ট্রি। তো কি করে বলে, ঠিক আছে বলেছে ফার্স্ট স্টেশনে। যাই হোক, এটা মানতে হবে পর্তুগালের দলটি একটা ডিজাস্টার পারফরমেন্স কালকের ম্যাচে দিয়েছে, যার জন্য তার ফলাফলও এরকমই। কিন্তু আমাদেরকে ভুলে গেলে হবে না, তারা এই ভুলটা করেছে যে তারা ভুলে গিয়েছিল আমাদের টিমে একটা রোনাল্ডো বলে একটা প্লেয়ার। কিন্তু আমি কিন্তু প্রথম থেকেই বলে আসছি যে তাকে নিয়ে বেশি এক্সপেকটেশন রাখে না, সে থাকাটাই অনেক বড় ব্যাপার। সাপোজ আমি এক্সাম্পল যদি আপনাকে দিই, রিসেন্ট বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কথা বলছি, সেই দলটি মেসি নামে একটা প্লেয়ার আছে তাদের দলে, তার জন্য তারা সবকিছু করতে রাজি আছে। আর একটা দল একটা ডায়মন্ড থাকা সত্ত্বেও তাকে তারা ব্যবহার করলো না, কে না, নেইমার। আর একটা দল, এই যে পর্তুগাল দলটির কথা বলছি,
রোনাল্ডোর মতো একটা গোট থাকা সত্ত্বেও তারা তার ভ্যালুটা বুঝতে পারলো না, মানে তার দলের প্লেয়াররা। আজকে রোনাল্ডোকে আমরা এইভাবেই বিদায় দেখছি। আজকে অনেক কথা উঠবে, অনেকজন অনেক কিছু বলবে, বাট আজকে আমার কথাতেও অনেকজন সহমত নাও হতে পারে, কিন্তু ভাই আমি যেটা সত্যি সেটা বললাম। এখানে কার খারাপ লাগলো কার ভালো লাগলো আমার কিচ্ছু ছেড়া যাবে না। তো একটা গোটের আমরা শেষ বিদায় দেখে নিলাম, হয়তো তাকে আর এই জার্সিতে দেখতে পাবো না। তো ভিডিওটি যদি আপনারা এতটা দেখে থাকেন একটা লাইক করে দিন, আর যদি আজকে আমার চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম ফুটবল আপডেট, ফুটবল নিউজ সবার আগে আপনারা এই চ্যানেলই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট নিয়ে। খারাপ লাগছে যে রোনাল্ডো বেরিয়ে গেল এত তাড়াতাড়ি। ওয়ার্ল্ড কাপ আমরা বুঝতে পারছি ফাইনাল স্টেজে চলে এসেছি, আর বেশি দিন নেই সবকিছু শেষ হতে। এই লেজেন্ডগুলো বিদায় তো আস্তে আস্তে নিতেই শুরু করে দিয়েছে, তো খারাপ লাগছে, বাট মানতে হবে।